আজকের ভিডিওতে আমরা সৌদি আরবের এমন কিছু গোপন তথ্য ফাঁস করতে চলেছি যা শুনে আপনার মনে হবে এটা কি সত্যিই সম্ভব। সৌদি আরবের আইন কানুন এতটাই কঠোর যে চুরি করলেই শাস্তি হিসেবে কেটে ফেলা হয় হাত কিংবা পা। এমন আইন যে কাউকে আশ্চর্যের পাশাপাশি ভয়ে শিহরিত করে তুলবে। যদিও এটি একটি ইসলামিক শাসিত দেশ, তবুও এখানে চলে অবৈধ কর্মকাণ্ড ও লুকানো জীবনযাপন যা আপনার কল্পনারও বাইরে। জানেন কি, এই দেশেই রয়েছে এক রহস্যময় জিন পাহাড়, যেখানে অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনাগুলি ঘটতে দেখা যায়, কিন্তু আজও এর রহস্য কেউ সমাধান করতে পারেননি। আরও জানলে অবাক হবেন, এই দেশে পানির চেয়ে তেলের পরিমাণ বেশি এবং এখানকার ধনী ব্যক্তিরা এতটাই বিলাসবহুল জীবনযাপন করেন যে তারা সোনার বাথরুম পর্যন্ত বানিয়ে ফেলেছে। শুধু তাই নয়, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য টিস্যুর বদলে ব্যবহার করেন স্বর্ণের তৈরি বিশেষ টিস্যু। আজকের ভিডিওতে আমরা সৌদি আরবের এইসব রহস্যময় এবং চাঞ্চল্যকর তথ্য জানতে চলেছি, তাই অবশ্যই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলে রাখি, এই দেশের নাম কিংডম অফ সৌদি আরব, যা সারা বিশ্বে সৌদি আরব নামে পরিচিত। এটি একটি ইসলামিক দেশ যার মোট জনসংখ্যা প্রায় 3,53,00,000। এখানকার প্রায় 80% মানুষ শহরে বাস করে আর বাকি 20% গ্রামে। জানলে অবাক হবেন, সৌদি আরবে একজন পুরুষ 4 জন স্ত্রী রাখতে পারেন। মজার ব্যাপার হলো, এখানে নারীর সংখ্যা পুরুষের চেয়ে 6 গুণ বেশি, তাই অনেক নারী বিয়ে করার সুযোগ পান না। এর কারণেই সৌদির নারীরা প্রতি বছর বিদেশ থেকে আসা অনেক পুরুষকে বিয়ে করেন। সৌদি আরবের রাস্তায় যদি সোনার গয়নাও পরে থাকে, তবে কেউ তা ছুঁয়েও দেখে না। এখানে আইন এতটাই কঠোর যে মানুষ সততার উদাহরণ তৈরি করেছে। সৌদি আরবকে বলা হয় তরুণদের দেশ, কারণ এখানকার মানুষের গড় বয়স মাত্র 31 বছর। অবাক করার বিষয় হলো, এই দেশের কোনো লিখিত সংবিধান নেই। এখানকার মানুষ শুধু পবিত্র কোরআনের উপর নির্ভর করে জীবনযাপন করে। একসময় সৌদি আরবে মহিলাদের ভোটার অধিকার ছিল না, কিন্তু এখন তারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আর মজার ব্যাপার, এই দেশে একটিও নদী নেই। তারা সমুদ্রের পানি ফিল্টার করে পান করার উপযোগী করে তুলেছে, আর এক সময়ের পানির অভাব এখন পুরোপুরি দূর হয়েছে। জানলে অবাক হবেন, সামান্য চুরির অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হিসেবে হাতের কবজি কেটে ফেলা হয়। এমনকি বড় অপরাধের শাস্তি হিসেবে জনসমক্ষে শিরচ্ছেদ করা হয়। যদিও বর্তমানে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য কিছু নরম পন্থাও অবলম্বন করা হয়েছে। এই ইসলামিক দেশে পুরোপুরি অ্যালকোহল নিষিদ্ধ। কেউ যদি নেশাগ্রস্ত অবস্থায় ধরা পড়ে, তবে তাকে ভয়ানক শাস্তি দেওয়া হয়। আর যদি অ্যালকোহল বা ড্রাগস নিয়ে হাতে নাতে ধরা পড়ে, তবে তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ক্ষমতায় আসার পর দেশটিতে অনেক পরিবর্তন এসেছে। মহিলাদের গাড়ি চালানোর অনুমতি, মাঠে খেলা দেখার সুযোগ, এমনকি সেনাবাহিনীতেও যোগ দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। তবে এর পাশাপাশি সৌদি আরব তার কঠোর আইন এবং ব্যতিক্রমী শাসনের জন্য সারা বিশ্বে পরিচিত। এই দেশে অশ্লীল সিনেমা দেখা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ ধরা পড়লে তার শাস্তি ভয়াবহ হয়। শূকরের মাংস খাওয়াও এখানে কঠোরভাবে নিষিদ্ধ। আর এইসব কঠোর আইনই সৌদি আরবকে বিশেষ করে তুলেছে। সৌদি আরবে তীব্র গরমের কারণে দিনের কাজ দুটি ভাগে ভাগ করা হয়, সকাল 5টা থেকে 10টা এবং সন্ধ্যা 5টা থেকে রাত 10টা। দিনের বেলায় প্রখর তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি পর্যন্ত চলে যায়, তাই সবাই মাঝে বিশ্রাম নেয়। তবে জানেন কি, সৌদি আরবের কিছু প্রিন্স নারীকাণ্ডে জড়িয়ে পড়ে বিতর্ক সৃষ্টি করেছেন। এছাড়া সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় নাচ হলো অ্যারাবিয়ান ডান্স, যাকে আমরা বেলি ডান্স নামে চিনি। আর একটি সময় ছিল যখন সৌদি আরবে সিনেমা দেখা নিষিদ্ধ ছিল, কিন্তু প্রিন্স সালমান ক্ষমতায় আসার পর সিনেমা হল এবং ইউরোপ আমেরিকার মতো নাইট ক্লাব খোলা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই নাইট ক্লাবগুলিকে হালাল নাইট ক্লাব বলা হয়। এখানে নারী পুরুষ একে অপরের সম্মতিতে একসঙ্গে ডান্স করতে পারে, যা আগে কল্পনার বাইরে ছিল। তবে সৌদি আরব নারীদের জন্য কিছু কঠোর নিয়মের জন্যও পরিচিত। উদাহরণস্বরূপ, কোনো স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে যেতে পারেন না। সহজ কথায় তাদের স্বামীর কথা মতোই চলতে হয়। এখন আসি সৌদি আরবের রাজকীয় বিয়ের প্রসঙ্গে। পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হয় এই দেশেই। যেখানে আমরা 5 থেকে 10 লাখ টাকায় বিয়ে করে খুশি থাকি, সেখানে সৌদি আরবে 5 থেকে 10 কোটি টাকা খরচ করাও সাধারণ বিষয়। এখানকার মানুষ বিলাসবহুল গাড়ির শখ রাখে। শুধু তাই নয়, তারা ভিআইপি নাম্বার প্লেটের জন্য কোটি কোটি টাকা খরচ করে।
সৌদি আরবের মানুষ সাধারণত কাজকর্মে অলস, কারণ তাদের কাছে এত টাকা যে নিজের কাজও অন্যের মাধ্যমে করিয়ে নেয়। এ কারণেই বাংলাদেশ ও পাকিস্তান থেকে প্রচুর মানুষ সেখানে কাজ করতে যায়। এখন আসি সৌদি আরবের দৃষ্টিনন্দন স্থাপত্যের কথায়। প্রথমেই রয়েছে কিংডম টাওয়ার, সৌদি আরবের সবচেয়ে উঁচু টাওয়ার। এটি প্রায় 91 তলা এবং উচ্চতা 992 ফুট। এটি শুধু একটি টাওয়ার নয়, বরং একটি বাণিজ্যিক হোটেল। এখানে শপিং মল, মিটিং রুম এবং প্রাইভেট রুমের মতো সব ধরনের সুবিধা রয়েছে। মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, এটি পৃথিবীর সবচেয়ে বড় ঘড়ির জন্য বিখ্যাত। ঘড়িটি প্রায় 400 মিটার উঁচুতে অবস্থিত এবং মক্কা মসজিদের পাশেই। এই টাওয়ারে হোটেল, রেস্টুরেন্ট এবং শপিং মলের মতো আকর্ষণীয় জায়গা রয়েছে। জেদ্দা টাওয়ার, এটি 2021 সালে নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার। এর উচ্চতা প্রায় 108 মিটার এবং এতে রয়েছে 167টি তলা। এখন শুনবো মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানগুলোর প্রসঙ্গে। প্রথমেই মসজিদুল হারাম, এটি পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ, যার আয়তন প্রায় 662 একর। এখানে প্রায় 40 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারেন। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ পালনের জন্য এখানে আসেন। জমজম কুয়া, এই কুয়া কাবা ঘরের পাশেই অবস্থিত এবং মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। মসজিদে নববী, মহানবী হজরত মুহাম্মদ সাল্লামের কবর এখানে অবস্থিত। এটি দিনরাত সবসময় খোলা থাকে এবং মুসলিমদের জন্য বিশেষভাবে পবিত্র। বন্ধুরা, আপনার জীবনে কখনো এমন কিছু ঘটেছে কি, যখন স্কুল ছুটি না নিয়ে স্কুলে না যাওয়ার কারণে পরের দিন শিক্ষককে জবাব দিতে হতো, কিংবা যদি আপনি অনেকদিন স্কুল থেকে অনুপস্থিত থাকতেন তাহলে আপনার মাকে বা বাবাকে স্কুলে ডাকা হতো, তাই না? কিন্তু সৌদি আরবের বিষয়টা অনেক বেশি কঠোর। এখানে যদি কোনো ছাত্র 20 দিনের বেশি স্কুলে না আসে তাহলে তার মা বাবাকে আদালতে হাজির হতে হয়। এটাই নয়, যদি তারা কোনো বৈধ কারণ না দেখাতে পারে তাহলে তাদেরকে জেলেও যেতে হতে পারে। এখন কথা বলি সৌদি আরবের বিয়ের পর সন্তানের জন্ম নিয়ে। আপনি জানলে অবাক হবেন, এখানে সন্তান জন্ম দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু বিয়ের আগে সন্তানের জন্ম নেওয়া সম্পর্কে কঠোর নিয়ম রয়েছে। কেউ যদি বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে সেই ব্যক্তিকে কন্ডম বা অন্যান্য পণ্য কিনতে গেলে বিয়ের সনদপত্র দেখাতে হয়, এবং যদি কোনো ফার্মেসির মালিক এই সনদপত্র না দেখে কোনো পণ্য বিক্রি করে তাহলে তাকে অত্যন্ত কঠোর শাস্তি দেওয়া হয়। এই শাস্তির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হলো তার হাত কেটে ফেলা হয়। এই কঠোর আইনের নিয়ম শুনে আপনারা নিশ্চয়ই অবাক হয়েছেন। সৌদি আরবের এমন এক অপ্রত্যাশিত নিয়ম রয়েছে যা সত্যি অনেকের জন্য অচেনা এবং চমকপ্রদ। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, যাতে আপনার বন্ধুদেরও এসব অদ্ভুত তথ্য জানাতে পারেন। আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।